আগেকার জমানায় হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার আলা ছিল, মাধ্যম ছিল তলোয়ার। এখন আমি প্রশ্ন করতে চাই, বর্তমানে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার সেই বিষয়টা কি, সেই আলাটা কি? শুধু আমি এটা জানতে চাই, আর কিছু। বদরের ময়দানে নবী আলাইহিস সালাম জিতেছেন, ইসলামী বিধান কায়েম করেছেন। যদি আবু জাহেল জিতত, তাহলে খোদাদ্রোহী কানুন সেখানে নাফিজ হইত। উহুদের ময়দানে, খন্দকের ময়দানে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার বহুত বড় মাধ্যম ছিল তলোয়ার। কিন্তু এখন হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার বহুত বড় মাধ্যম হলো সিল বা ভোট। ধরে নেন, আজকে যদি ইসলাম বিজয় হয়, সংসদ ইসলামী হুকুমত কায়েম হবে, বাংলাদেশ ইসলামের পক্ষে রায় হবে, কোরআন ও সুন্নাহর রায় বাস্তবায়ন হবে। আর যদি ভোটের মাধ্যমে ইসলাম বিজয় না হয়, ডেমোক্রেসি, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম এই বাস্তবায়ন হবে। যদি আজকে ভোটের মাধ্যমে উলামায়ে কেরাম বিজয় হয়, তো জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরসূরির বিজয় হবে। আর যদি ভোটের মাধ্যমে উলামায়ে কেরাম বিজয় না হয়, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, মন্টেস্কো, লক, রুশোদের উত্তরসূরির বিজয় হবে। কত ক্লিয়ার, কত স্পষ্ট। যুগে যুগে উলামায়ে কেরাম যেভাবে ত্যাগ করেছেন, আমি অনুরোধ করব, মাত্র কয়েকটা দিন বাকি। আমি রক্তের ত্যাগ চাই না, ঘর ছাড়ার ত্যাগ চাই না, হিজরাতের ত্যাগ চাই না, বহুত বড় টাকা কোরবানি করার ত্যাগ চাই না। আমি শুধু এতটুকু ত্যাগ চাই, জবানের ত্যাগ। আপনাদের মুখটা খুলুন, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সত্য, কোনটা অসত্য, কোনটা আলো, কোনটা অন্ধকার, কোনটা সঠিক, কোনটা সঠিক না, কি উচিত, কি উচিত না। শুধু জবানের ত্যাগটা চাই। হিকমত করেন, শুধু এতটুকু বলেন, ভোট কি জিনিস, ভোটের গুরুত্ব কি। ভোট মানে সাক্ষী দেওয়া, ভোট মানে সমর্থন করা, ভোট মানে সহযোগিতা করা, ভোট মানে সাহায্য করা। এতটুকু বলেন যে আপনার ভোট পেয়ে যদি আল্লাহ না করে মদের আইন পাশ করে, সমস্ত দায় দায়িত্ব আপনাকে নিতে হবে। আপনার ভোট পেয়ে যদি সুদের আইন পাশ করে, দায় দায়িত্ব আপনাকে নিতে হবে। আপনার ভোট পেয়ে যদি চুরি করে, ডাকাতি করে, দায় যেমন আপনাকে গ্রহণ করতে হবে। আর আপনার ভোট পেয়ে যত নেকের কাজ করবে, ভালো কাজ করবে, দেশের উন্নয়নের কাজ করবে, এই প্রতিদান আপনার আমল নামায় পড়বে। এতটুকু বুঝান কম। ভোট যেমন তেমন বিষয় না, এটা হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করে বহুত বড় আলা, এটা আপনি বুঝতে হবে। আগেকার যখন তলোয়ার ছিল, ঢাল ছিল, এখন রায়। আগে যুদ্ধ ছিল তলোয়ারের, এখন যুদ্ধ বক্তব্যের। আগে যুদ্ধ ছিল তলোয়ারের, এখন যুদ্ধ গজায় ফ্যাক্টরি, চিন্তা যুদ্ধ, বুদ্ধির যুদ্ধ, আলোচনার যুদ্ধ, বুদ্ধিভিত্তিক আলোচনার যুদ্ধ। এইটি হচ্ছে যুদ্ধ। আমি বিশ্বাস করি এখানে যারা আসছেন, ভোট থেকে যদি মেম্বারের থেকে হকের আওয়াজ তুলেন, ভোট থেকে যদি মেম্বার থেকে হকের আওয়াজ তুলেন, আমি বিশ্বাস করি কোন জায়গায় কি হবে আমি জানি না, কিন্তু বরিশাল 5 আসনে হক বিজয় হবেই হবে ইনশাআল্লাহ।